পাথর নিয়ে যাদের কাজ, পাথর নিয়ে যাদের জীবনের সাথে বেড়ে ওঠা, পাথরের সাথে যারা যুদ্ধ করে জীবন চালাতেন, আমরা আজকে তাদের সাথে কথা বলবো। যে খালা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। এই পাথর নিয়ে কতদিন থেকে কাজ করেন? সংসার তো চলে না, তো দিন তো কাটাই লাগবো। আপনাদের মতো কত হাজার নারী একসময় এই জাফলংয়ে পাথর কোয়ারিতে কাজ করতো? অনেক আছে, আপনি বলেন। অনেক অনেক কাজ করতো। কত এই যে মনে করেন বাগানের শ্রমিক, বাগানে তো কোম্পানি শ্রমিক, এরাও তো মনে করেন এই পাথরের উচিলায় ওদের দিন যাপন করতে আছে। এখন তো মনে করেন ওই পাথরের শ্রমিকরাও, কুয়ার কোম্পানির শ্রমিকরাও তো মনে করেন এরা পাতি দিয়া চলে না। এই কুয়ারির ব্যাপারে ব্যবস্থায় সবাই জীবনযাপন। আপনি কতদিন থেকে পাথরে কাজ করেন? আমি তো অনেক বছর আগে প্রথমে কাজ করতেন 8 টাকা রুজে। 8 টাকা রোজ নিয়ে প্রথমে কাজ করতেন, এখন কত টাকা পান? এখন তো 500 টাকা পাই। হলে কি হইব, কাজ নাই, একদিন যদি কাজ করি আরো 3 দিন নাই, অনেক বিপদের সময় যায়, উপাস কাপাসও থাকতে হয়। এই পাথর কোয়ারির অবস্থা কেমন আছে এখন? পাথর তো প্রচুর আছে, পাথর কোনো শেষ আছে, মিলিয়ন মিলিয়ন পাথর আছে। হ্যাঁ, এখন ওইগুলো তো খাইতে দেয় না, এদিকে দৌড়ায়, এদিকে এই করে সেই করে, মানুষ কেমনে কি করবো? স্থানীয়দের অভিমত কি? স্থানীয় মানুষের এটা আমরাই তো স্থানীয় আদিবাসী, আপনারা কি চান? আমরা কি চাই? ভাত চাই, কাপড় চাই, কাজ চাই। মনে করেন একটু আমাদেরও তো সরকারে তো অনেক বিটা বাড়িও মানুষের দান করে, আমাদের তো কিছুই নেই, আমাদের তো কিছুই দেয় না। জাফলং এলাকার তো কোনো ইয়েই করে না, যাই কম বেশ দেয় ওগুলা তো কে খায় কে না খায় ওগুলাও তো আমরা বলতে পারি। অনেক স্থানীয় মানুষ ওদের তো আমরা যাই বাসা ভাড়া দেয়, 1500 টাকা রুম ভাড়া দেয়, 500 টাকা রুজি করলে কে কামাইব? অনেক স্থানীয় মানুষও তো ভাড়া দিয়ে এখন থাকতে। বাড়িঘর মনে করেন কেউ নদীয়ে গেছে, কেউ ঠকাইয়া নিছে, ওই আমার সম্পদ আসিল আরেকজনে ঠকাইয়া নিছে, এইভাবেই তো অনেকের সংগ্রাম লাগছে, যুদ্ধর সময় গেছে, আয়া বাড়িঘর পায় নাই। আমাদের বাবা মা নাই, এখন জায়গা থাকলেও তো আর আমরা ওইগুলা পাইতে আসি না। কুয়ারি সম্বন্ধে তো এই তো কুয়ারিটা দিলে আমাদের ভালো হয়, আমরা সবাই মিলে মনে করেন কাজ কাম করে কর্ম করে আমরা দিন যাপন করতে পারি। আমাদের কুয়ারিটা দিলে আমাদের সরকারে খুব আমরা বেশি ভালো হইতো আমাদের। এটি হচ্ছে পেয়াইন নদী। সেই পেয়াইন নদী থেকে বালু তোলা, মাছ ধরা, পাথর তোলা, এটি হচ্ছে এখানকার নিত্যদিনের চিত্র। এবং এখানকার স্থানীয় কর্মজীবী মানুষরা আসলে এই কাজটি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। অনেকেই দাবি করছেন তাদের বাড়িঘর নদী ভাঙ্গনের কবলে পড়ে তারা নিঃস্ব হয়ে গেছে। এখন তারা আসলে দুমুঠো ভাত খেয়ে একটু শান্তিতে থাকতে পারতেছে না। তো দর্শক দেখুন, অত্যন্ত সুন্দর চমৎকার একটি জায়গা। সেই পেয়াইন নদীর ঘাট থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। অনেকগুলা আমরা দেখতে পাচ্ছি ওই পারে শত শত নৌকা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নদীর ওই পারে কিন্তু শত শত নৌকা দাঁড়িয়ে রয়েছে, শত শত নৌকা, শত শত কি হাজার হাজার বললেই হাজার হাজার বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি নদীর ওপারে হাজার হাজার নৌকা রয়েছে। এই নৌকাগুলা কি করে, তো আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি ওই পারে হাজার হাজার নৌকা রয়েছে। এই নৌকাগুলার কাজ কি আসলে? প্রতিদিন কি করে তারা? ওই নৌকাগুলা বালু উঠে আনে বা ও পাথর উঠে আনে, আমরা আর কাছে বিক্রি করে আনি। কয়টার সময় শুরু হয় কাজ? সকাল 7টা থেকে মনে করেন সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো এখানে বালুর ফুট কত? এখানে বালু ফুট 10 টাকা 12 টাকা বিকে। আর ওই যে সিঙ্গেল পাথর এগুলা ফুট কত? এগুলি মনে করেন 10 টাকা, 110 টাকা, 112 টাকা, 115 টাকা ওলা বিকে। সিঙ্গেল পাথর বা বালু পাওয়া যায় কিনা? ও তো গাঙ্গা থেকে পাওয়া যায়, নদী থেকে পাওয়া যায়, মেইন নদী থেকে পাওয়া যায়। কোন জায়গা থেকে তোলা হয়? এই যে আমরা সামনে এখানে পানি আছে, ওখানে নদী কুয়ারি আছে, ওখান থেকে পাওয়া যায়। নিচে কিভাবে তুলে মানে শ্রমিকরা? পাল্টির মাধ্যমে মনে করেন রসিদি টানিয়ে আনে, কেউ মনে করেন বালু পাথর সব কিছু মিলিয়ে টানিয়ে আনতে পারে। ডুব দিয়েও নাকি? ডুবাইও আনতে পারে, কোনো সমস্যা। আর কোনো সমস্যা আছে কিনা? কোনো মানুষ মারা যায় কিনা? দূষিত এরকম কিছু আছে কিনা? কুয়ারিত কোনো মানুষ মারা যায় না। মারা যায় মনে করেন যদি পার দর্শন করে, তখন
পার যদি কোনো পারও গিয়া মানুষ জিও করে তখন গিয়া মানুষ মারা যাবার ফ্লাড উলাড হইলে তো আমরা আগেও শুনলাম যে পেয়াইন নদীতে গোসল করতে গিয়ে অনেকেই মারা গিয়েছেন। না এখন তেমন নাই, এখন এটা নদী বরণ রয়েছে, কোনো ইয়েও নাই। এটা তো মনে করেন হাতার জানে না মানুষের লাগে ইয়া আন্দু পড়ে দিয়ে আইয়া আইয়া এটা কোনো জানে না লাগে ইয়ে মরছে। এটা তো মনে করেন দেখা। আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে? আমার বাড়ি জাফলং। আচ্ছা, এখন এই যে সীমান্ত এলাকায় আগে যে কোয়ারি থেকে পাথর উত্তোলন করা হয়েছিল, এখন বর্তমানে এগুলার অবস্থা কি? আগে কখন বস্তা বন্ধ, সরকার বন্ধ করে রাখছে। পাথর কেমন রয়েছে? প্রচুর পাথর আছে ইনশাল্লাহ, প্রচুর মানে প্রচুর মিলিয়ন মিলিয়ন টাকার পাথর। মানে আগে যে গর্ত যে কোয়ারি করা হয়েছিল সেগুলা সব কি একদম সাবেক বড়ট হয়ে গেছে, এটা বড়ট হয়ে গেছে পাথর। এইগুলা কোথা থেকে আসলো এত পাথর? ইন্ডিয়া থেকে আসছে। জি ইন্ডিয়া থেকে। এগুলা মানে শেষ হয় না তুললেও? না ইনশাল্লাহ শেষ হয় না, এই পাথর শেষ হইতো না। আমার জিন্দিগিতে আমি পাইছি না যে জায়গা থেকে তুলছি, প্রত্যেক বছরের জায়গা তুললেও পাথর পাওয়া যায় ইনশাল্লাহ। আল্লাহ গাইবি সাহায্য দেয়, এই পাথর কই থেকে জানে। আপনিও মনে হয় এখানকার স্থানীয় মানুষ, তো আসলে আপনি কি চান, আপনাদের প্রত্যাশা? আমরা চাই আল্লাহ দোক, সরকার মহাদয় আমরা একটু কুয়ারিগুলা খুলিয়া দোক, আমরা শ্রমিকের একটু সাহায্য হইব বা এই দেশের মানুষের চলার একটু বাদ হইব, এই পর্যন্ত চাই সরকার কাছে। আমরা সরকার দোক আমরা যে কোনো উচিল্লায় আল্লাহ দোক, সরকার লাগে আমরা দোয়া করি আল্লাহ দোক এগুলো আমরা দিত। এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ অকাজে হইয়া পড়ে রয়েছে, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই, ব্যবসা করে খাইতে পারেন না একমাত্র কুয়ারির কারণে। এখানকার স্থানীয় মানুষ কি এই পাথর কুয়ারির উপর নির্ভরশীল? এই নির্ভরশীল পাথর কুয়ারির উপরে। মনে করেন বাজারে একটা দোকান, সে যদি বিভিন্ন এলাকা থেকে মানুষ আয়, পাথর আইয়া শ্রমিক হলে কাম করে খায় বা বেচা কিনে করতে পারে। এখন মনে করেন বাজারও ওলা একবারে ঠান্ডা হয়ে গেছে, কোনো বাজার বেচা কিনি নাই, দোকানপাটও ওলা, দোকানদাররাও বাদ পান না, এখন ওলা অবস্থা, একদম অচলীয় অবস্থা হয়ে গেছে। কোনো চল বলতে মনে করেন যদি মনে করেন এই দেশের মানুষ চলতে হয়, কুয়ারি যদি চলা থাকে খুব জমজাট বাজার হয়, জমজাট বাজারটা আমরা বন্ধ হয়ে গেছে ও পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানকার এক শ্রমিকের সাথে, ভাই হ্যালো, একটু তো কথা বলি না আপনাকে। আমরা এখানকার এক শ্রমিকের সাথে কথা বলেছিলাম, তো এখানে কীভাবে পাথর উত্তোলন করা হয়, কিভাবে মাছ ধরা হয়, সেই দৃশ্যটা আমরা জানতে পেরেছি। এখানে স্থানীয় মানুষ যে কেউ এসে মাছ ধরতে পারবেন, বড় বড় বোয়াল, তারপরে কাতলা, রুই, কাঁকড়া মাছ পাওয়া যায়। এই হচ্ছে এখানকার প্রতিদিনের চিত্র, জীবন জীবিকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক আমরা তখন আপনাদের সাথে কথা বলেছি, আবারও আমরা যে কোনো স্থান থেকে যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এখানে কাজ করছে, তারা আসলে এখানে স্থানীয় ছোট ছোট নৌকা, হাজার হাজার নৌকা রয়েছে, প্রতিদিন এই নৌকা দিয়ে তারা বালু পাথর এসব আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই পাথরগুলো এখান থেকে উত্তোলন করা হয়। এই পাথরগুলো পাওয়া যায় নাকি এখানে? মনে করেন 1 কিলোমিটার দূর তো নানিয়া দেয়, 1 কিলোমিটার দূর তো নানিয়া দেয়। এখানে মাছও পাওয়া যায়নি? মাছও পাওয়া যায়, মাছ পাওয়া যায়। মনে করেন বড় বড় খাংলা, গোয়াল, মনে করেন আড়ি মাছ হয় না আর কি, বড় বড় আড়ি মাছ, মনে করেন পুঁটি ট্যাংরা সব জাতের মাছ যে কেউ ধরতে পারবো, যে কোনো মানুষের ধরতে পারে ইনশাআল্লাহ। আমি এসে ধরতাম পারবো, আল্লাহ ধরতে পারবা। ধন্যবাদ। তো দর্শক এই ছিল আমাদের কাছে পেয়াইন নদীর চিত্র এবং বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।